আমরা স্বাধীনতার 54 বছর পরেও আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। স্বাধীনতা ধ্বংস করেছে, এখানে স্বাধীনতা ভূলণ্ডিত করেছে। তখন আমরা লক্ষ মায়ের লক্ষ মানুষের জীবনের আত্মত্যাগে স্বাধীনতার নামে যে পেয়েছি সে স্বাধীনতা ব্যাহত হয়ে গেছে। সে স্বাধীনতা ব্যাহত হয়ে আমরা জালেম পাকিস্তানিদের থেকে ছুটে আমরা ডাকাত ইন্ডিয়ার সাথে আমাদের স্বাধীনতা ভূলণ্ডিত হয়ে গেছে। সেখানে আবার গণহত্যা ঘটেছে, 75-এর গণহত্যা হয়েছে। এই বাংলাদেশে সর্বমোট 5টা গণহত্যা হয়েছে। 75-এ এক গণহত্যা হয়েছে শেখ মুজিবুর রহমানের সময়, তার পেতাত্তা ফেরাউনের বংশধর সেই শেখ হাসিনার আমলে আবার কতগুলো গণহত্যা হয়েছে। তারা এসে প্রথম যেটা ছিল সারা পৃথিবীতে সবচেয়ে বড় সেনাবাহিনী, কমিটেড সেনাবাহিনী ছিল বাংলাদেশের সেনাবাহিনী, যেখানে 9:1 কমান্ডো আছে। এরকম সেনাবাহিনী সারা পৃথিবীতে র্যাঙ্কিংয়ে নাম্বার 2। সেই সেনাবাহিনীর মূল ধ্বংস করার জন্য প্রথম তারা যে কাজটা করেছে, তারা পরিকল্পিতভাবে ইন্ডিয়ান ডাকাতদের মাধ্যমে সে পিলখানা হত্যা ঘটিয়েছে। তার এটা হলো বাংলাদেশের দ্বিতীয় গণহত্যা। সেই গণহত্যা থেকে গণহত্যা শুরু করে তারা পরবর্তীতে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ খুন করেছে, অজ্ঞাত সংখ্যা, আনসার্টেন আনডিটারমিন নাম্বার। ইভেন তারা সেখানে যতগুলো মিডিয়া ছিল মিডিয়ার কণ্ঠরোধ করেছে, কোনো মিডিয়াকে প্রচার করতে দেয় নাই। এবং যারা প্রচার করেছে তাদের মিডিয়া ধ্বংস করে দিয়েছে, তাদের মিডিয়া কিনে নিয়েছে, তাদেরকে একেবারে খবরের জগৎ থেকে তাদেরকে বের করে দিয়েছে। এটা এরপরে মিডিয়ার হত্যা মামলার সুষ্ঠু তদন্ত হয়নি, তদন্তের নামে নাটক হয়েছে, বরং যারা নির্যাতিত তাদেরকে আরও নির্যাতন করা হয়েছে। সেই গেল, সেখান থেকে আসার পরে ছাত্র আন্দোলন হলো, ছাত্র আন্দোলনের উপর স্টিম রোলার চললো, সেখানে দমন নিপীড়ন উৎপীড়ন চলছে। সাথে সাথে একটা জিনিস চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাজার থেকে সমস্ত টাকাগুলো, তারা সমস্ত বিদেশি অর্থগুলো তারা সবগুলো পাচার করে বিদেশে নিয়ে গেছে। এই পর্যন্ত যতটুকু খবর এসেছে, যতটুকু জানা গেছে, $127 বিলিয়ন তারা বাইরে নিয়ে গেছে। সেটা ছিল এক গণহত্যা। ইভেন রাজনৈতিক হত্যা গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এবং মেগা সিটিগুলোতে তারা কন্টিনিউ করে গেছে। সেখানে তারা ডিজিএফআই সেনাবাহিনীকে ধ্বংস করেছে, পুলিশ ধ্বংস করেছে, ডিজিএফআই ধ্বংস করেছে, বিডিআর ধ্বংস করেছে। নিরীহ বিডিআরদেরকে উস্কে দিয়ে এবং ভারতীয় গুপ্ত বাহিনী একত্রিত হয়ে আমাদের সেনাবাহিনী মিলিটারির আমাদের গর্বের আর্মির তারা মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ইভেন আর্মিতে তারা এক শ্রেণী তাদের পছন্দের লোক বসিয়েছে, যারা আজকে তাদের ভাষায় কথা বলতেছে। সেটা গেল। সর্বশেষ জুলাই গণহত্যা আপনারা দেখেছেন, সারা পৃথিবীর মিডিয়া দেখেছে। তারা মিডিয়া বন্ধ করেছে, ইন্টারনেট বন্ধ করেছে। ইন্টারনেট বন্ধের ঘটনা সারা পৃথিবীতে নজিরবিহীন। আধুনিক 21 শতকে এই যুগে ইন্টারনেট বন্ধ করা আপনি কোথাও দেখবেন না। ইন্টারনেট বন্ধ করার কারণ কি? কারণ হবে যে সকল হত্যা করবে, লাশ গুম করবে, খুনের লাশগুলোকে লুকিয়ে ফেলবে, এগুলোকে সাগরে ভাসিয়ে দিবে, যাতে কোনো নিউজ, কোনো ডকুমেন্টারি কিছুই না থাকে। সেটা করেও তাদের শেষ রক্ষা হয়নি। দুর্ভাগ্য, তারা গণহত্যা একে একে 5টা গণহত্যা করেছে। তারা গণহত্যা করেছে 75-এ, তারা গণহত্যা করেছে হেফাজতের মাধ্যমে, তারা গণহত্যা করেছে বিডিআর হত্যার মাধ্যমে, তারা গণহত্যা করেছে তখন মিথ্যা প্রহসনের জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো, বিএনপি যারা আছে তাদেরকে সংগ্রহ ধ্বংস করার জন্য তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে মিথ্যা প্রহসনের নাটক সাজিয়েছে। সেই নাটকের নামে হত্যা করে এবং সাইদি সাহেবকে যেদিন হত্যা করেছে তার আগে পারে 200 লোককে তারা 3 দিনে হত্যা করেছে। এরপরে তারা ছাত্র আন্দোলন দমে সেখানে অনেকগুলো তরুণ ছাত্রকে নিয়ে তারা ছাত্রলীগের গুন্ডা পান্ডাকে দিয়ে ধর্ষণ করিয়েছে। সেই ঘটনা মিডিয়াতে এসেছে, চক্ষুষ লোকে দেখেছে। যেসব মিডিয়া নিউজ করেছে তাদের অনেকে হত্যা করেছে, তাদেরকে গুম করেছে। ইলিয়াস আলীকে হত্যা করেছে, গুম করেছে। সৌদি আলমকে গুম করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেবকে গুম করেছে। কর্নেল হাসিম সাহেবকে গুম করেছে। শাপলা চত্বরে তারা মেসাকার করেছে। পুলিশ ধ্বংস করেছে, মিডিয়া ধ্বংস করেছে, র্যাব ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, কিছুই লাগে নাই। আজ সেই আওয়ামী পেতাত্তা এই দেশে এখনো মূল উৎপটান হয় নাই। আমাদের যাদের আন্দোলন, যাদের রক্তের উপর আজকে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে, সে সরকার মহোদয়ের পরিচালক, থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, উপদেষ্টা মহোদয় এবং আপনাদের যারা গভর্নমেন্টের উইংসগুলো আছেন, তাদেরকে সবিনয়ে বলতে চাই, যাদের রক্তের উপর আজকে আপনারা এসেছেন, তাদের রক্তের সাথে বেইমানি করবেন না। তাদের সবার একটাই কথা ছিল, এই দেশে খুনি, ডাকাত, গণহত্যাকারী আওয়ামী বাকশাল এদেশে থাকবে না। এদেশে ডাকাত আওয়ামী বাকশাল থাকবে না। আজকে সারা বাংলাদেশ থেকে মানুষ আবার জড়ো হয়েছে। আবার প্রয়োজনে আমরা সকল রকম স্যাক্রিফাইস করতে আমরা প্রস্তুত, যে কোনো মূল্যে।
আওয়ামী পেতাত্তাদেরকে, আওয়ামী জালেমদেরকে, আওয়ামী ডাকাতদেরকে, তাদের দোসর, তাদের লেসপেন্সার থেকে এই দেশ থেকে সমূলে বিনাশ করে দেব। এই দেশে তাদের কোনো আস্তানা থাকবে না। এই দেশে সবাই থাকবে, সকল ধর্মের লোক থাকবে, সকল মতের লোক থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না। সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে এবং সবার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে, কিন্তু ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা হবে, এদেশ সামাজিক অধিকার প্রতিষ্ঠা হবে। আরেকটা কথা পয়েন্ট বলতে পারি নাই, এদেশে তারা জঙ্গি নাটক সাজিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, দিল্লি স্টার এইগুলো এবং কিছু ডিজিএফআই কুলাঙ্গার এই দেশে তারা জঙ্গি নাটক সাজিয়েছে। সেই জঙ্গি নাটক সাজিয়ে এদেশে অসংখ্য মানুষকে তারা গুম করেছে। বিচারের নামে, প্রহসনের নামে মিথ্যা বিচার দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে অসংখ্য লোককে হত্যা করেছে। আপনারা দেখেছেন, তারা খুন করতে দেখেছে। আয়নাগর সাজিয়েছে। আয়নাগর মানে কি? মূলত একটা টর্চার সেল। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা নতুন জেলখানা ছিল মূলত আয়নাগরের নামে টর্চার সেন্টার, টর্চার সেল। আমরা শোষণ, জুলুম, নির্যাতন, খুন, লুট, অর্থ পাচার, টাকা পাচার, শিক্ষায় নৈরাজ্য, প্রশাসন নামে অপশাসন, সব কিছু থেকে এই দেশ জাতি মুক্তি চায়। এই জাতি আমরা সবাই এখানে এসেছি কোনো দলের না, কোনো মতের না। আমরা সকল বন্ধুদেরকে এখানে বলবো, আজকের এই সমাবেশে যারা আসবেন না, এটাই প্রমাণিত হবে তারা আওয়ামী দালাল, আওয়ামী লেসপেন্সার, আওয়ামী বালচুনদের দোসর। এই দেশে আওয়ামীদের জায়গা হবে না। আওয়ামী বালচুন দোসর যারা আছে, জিএম কাদেরের মতো লোক এবং তাদের গুন্ডা পান্ডাদের জায়গায় দেশে হবে না। যতক্ষণ না এই দেশে জুলুম, নির্যাতন, জালেম এই দেশ থেকে উৎখাত হবে না, আওয়ামী নিষিদ্ধ হবে না, তাদের দোসররা নিষিদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, চলতে থাকবে। এই দেশে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের যারা বলে সংস্কার চায় না, নির্বাচন চায়, ঘটনা কি? কি ঘটনা, কি উদ্দেশ্য? আবার সে যদি সংস্কার না চান, তাহলে কি আওয়ামী পেতাত্তাদের সেই তাদের সাজানো লীগ, তাদের সাজানো কমিশন, তাদের সাজানো পুলিশ, ওটা নিয়ে আবার গোলাপানিতে মাছ শিকার করবেন? সেই সুযোগ এই দেশে দেওয়া আর হবে না, হবে না, সেটা হবে না। যারা আজকে আওয়ামী নিষিদ্ধে যারা অংশ নিবে না, এটাই প্রমাণিত হবে, এটাই স্বীকৃত হবে তারাই আওয়ামী লীগের অন্তর্ভুক্ত, তারাই আওয়ামী লীগের, তারা ছিল মূলত গুপ্ত লীগ। তারা যেই নামে হোক, বিএনপি নামে হোক, অন্য নামে হোক, জাতীয় পার্টি নামে হোক, তারা ছিল মূলত আওয়ামী গুপ্ত লীগ। এই দেশে আওয়ামী লীগের জায়গা জমিনে হবে না, তাদের দোসর, তাদের গোয়েন্দা গুপ্ত লীগের জায়গা এই দেশে